হ্যাঁ, হাদিস অস্বীকারীদের সম্পর্কে কিছু বলুন। এরা বলে থাকে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, নবী কোনো বিধান দিতে পারে না। এরা আরও বলে থাকে যে নবী করিম সাল্লাহ সাল্লাম যেহেতু কোরআনের অনুসরণ করতেন, অতএব কোরআনের অনুসরণ করলেই নবীর অনুসরণ করা হয়ে যায়, আলাদাভাবে তাকে মানা লাগে না। এসব কথা গ্রহণযোগ্য কিনা? আমি মনে করি এই কথাগুলো যারা বলেছে, শুধু আমি মনে করি না, ইসলামের সকল ওলামাই হক মনে করে জি। যে যারা এই কথা বলল তারা মুসলমান না। আচ্ছা। কেন মুসলমান না? কারণ মক্কার কাফিরেরা তো আল্লাহর বিধান নিয়ে দ্বিমত করে নাই, আল্লাহরকে নিয়ে দ্বিমত করে নাই। জি। তারা দ্বিমত করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নবী মানার ক্ষেত্রে। জি। এমনকি হুদাইবিয়ার সন্ধি চুক্তি যখন সম্পাদিত হয়, তখন যে কাফির সোহাইল বিন আমর লিখার দায়িত্ব পালন করছে, আর রাসূল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখার দায়িত্ব পালন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে এই চুক্তি বাইনা কোরাইশ ও বাইনা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর ক্ষেত্রে তারা বড় ধরনের আবেদন করে অভিযোগ করেছে বা আপত্তি করেছে যে রাসূলুল্লাহ যদি তাকে আমি মানি তাতে চুক্তির কি তাহলে দরকার? আর চুক্তির কি দরকার। জি। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, আলী রাসূলুল্লাহ তা কেটে দাও। যে হাতে রাসূলুল্লাহ লেখা হয়েছে সেই হাতে এ আলী কাটতে পারবে, আমাকে দেখায় দাও। তিনি কলম ধরে সেদিন তিনি কেটে দিয়েছিলেন। এটা হলো তার অলৌকিকতা। তাহলে রাসূলুল্লাহ নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণেই তো তাদের সাথে যুদ্ধ হয়, রাসূলুল্লাহ নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণেই তো তারা মুসলমান সমাজ থেকে বাহিরে। অতএব রাসূল সাল্লাহ সাল্লামকে লাগবে না, সরাসরি আল্লাহর বিধান মানা, এটা একটা বিজাতীয় চক্রান্ত। এটার মাধ্যমে ধাপে ধাপে মানুষকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া আর কি, বের করে নিয়ে আসা। রাসূল না মানলে তো আর কোরআনেরই দাম নাই। কোরআন আসছে রাসূলের কাছে, তো রাসূল নাই মানে কোরআনও নাই। জি। হ্যাঁ, কোরআন যখন বায়া মিডিয়া থাকবে না তখন কোরআনও তো নাই। কোরআন যখন নাই তাহলে দিন নাই, দিন যখন নাই তাহলে আমরা কিছুই নাই। তাহলে শয়তান এক এক ধাপ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে গর্হিত পথে। যারা ইসলামের পরিচয় দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করে, তারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে তাহলে সর্বসম্মতভাবে তারা ইসলাম থেকে বাহিরে। কাদিয়ানি সম্প্রদায় আল্লাহ রাসূলকে নবী মানে, নবী মানে না এরকম না, নবী মানে শেষ নবী মানে হ্যাঁ, শেষ নবী মানে না। জি। নবী মানে আল্লাহ রাসূলের নবুয়ত মানে, কিন্তু শেষ নবী মানে না, শুধু এতটুকু পার্থক্য। তাহলে শেষ নবী না মানলে উম্মাহ সর্বসম্মতভাবে একমত যে তারা মুরতাদ, অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। সর্বসম্মত একটা আহলে হক দেখবেন না যে এই ব্যাপারে তারা দ্বিমত করেছে। তাহলে আপনি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ম্যানেজ করে দিবেন, মাইনাস করে দিবেন, আর আপনি মুসলমান থাকবেন, এটা কিভাবে হতে পারে? যুগ যুগ ধরে নবুয়তের অস্বীকারীরা পৃথিবীতে আগমন করবে। আমরা মনে করি এই হাদিস অস্বীকারীরাও নবুয়তের অস্বীকারী ব্যক্তিদের একটা ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম বার্তা দিয়ে দিয়েছেন। অতএব আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো তাদের ব্যাপারে। আমাদের ঈমান যেন তারা কোনো অবস্থাতে তাদের উঠে নিয়ে আমাদেরকে ঈমানহীন না করতে পারে, তাদের কোনো চক্রান্তে আমরা পা দিব না। জি। যারা হাদিস নিয়ে প্রশ্ন তুলবে তাদেরকে বয়কট করতে হবে। অবশ্যই অবশ্যই তাদেরকে বয়কট করতে হবে সমাজ থেকে। বলে না, ওদের কুযুক্তি শোনার দরকার নেই আসলে। হাদিসকে অস্বীকার করলে তো দিন মানা অসম্ভব। হজ করবেন কিভাবে আপনি? কোনোভাবে সম্ভব না। সালাত আদায় করবেন কিভাবে আপনি? যাকাত দিবেন কিভাবে আপনি হাদিস না মানলে? কোরআনে কারিমে জাকাত কিভাবে দিবে, কোন সম্পদের কতটুক দিবে বলে দেওয়া আছে? সালাত কিভাবে আদায় করবে বলে দেওয়া আছে কোরআনে? হজ কিভাবে করবে বলে আল্লাহ রাসূল কেন বললেন খুযু আন্নী মানাসিকাকুম? আল্লাহ রাসূল কেন বললেন হ্যাঁ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি? জি।